সুদানের আবাইয়েই শান্তি রক্ষায় শহীদ 6 বাংলাদেশি সেনার মরদেহ দেশে পৌঁছেছে। বিশ্ব শান্তি রক্ষার মহান দায়িত্ব পালন করতে গিয়ে সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শহীদ হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর 6 বীর সদস্যের মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার 20 ডিসেম্বর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ আনা হলে রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় জাতির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানানো হয়। বিমানবন্দরে শহীদ সেনা সদস্যদের প্রতি গার্ড অফ অনার প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, আইএসপিআর সংশ্লিষ্ট সরকার প্রতিনিধি এবং জাতিসংঘের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 1 মিনিট নীরবতা পালন করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। গত 13 ডিসেম্বর সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনকালে একটি সন্ত্রাসী ড্রোন হামলার শিকার হন বাংলাদেশি শান্তিরক্ষীরা। হামলায় ঘটনাস্থলেই 6 জন সেনা সদস্য শহীদ হন এবং আরও কয়েকজন আহত হন। শান্তি প্রতিষ্ঠার এই মিশনে বাংলাদেশি সেনাদের উপর এমন হামলা আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। শহীদ 6 শান্তিরক্ষী হলেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, সৈনিক মোহাম্মদ মুমিনুল ইসলাম, সৈনিক শান্ত মণ্ডল, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া। তারা সবাই নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠা, সাহস ও আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মান অক্ষুণ্ণ রেখেছেন। আইএসপিআর জানায়, শহীদ সেনা সদস্যদের মরদেহ ঢাকা ক্যান্টনমেন্টে নেওয়ার পর কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় তাদের মরদেহ নিজ নিজ জন্মস্থানে পাঠানো হবে। বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছে। জীবন উৎসর্গ করে বিশ্ব শান্তি রক্ষার এই ত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। রাষ্ট্রের বিভিন্ন পর্যায় থেকে শহীদ সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানানো হয়েছে। দেশবাসী এই বীর সন্তানদের আত্মত্যাগ চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। শহীদদের রক্ত বৃথা যাবে না। বিশ্ব শান্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর অঙ্গীকার অটুট থাকবে।